আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ এর অনুশীলনী ১.২ এর কিছু সমস্যার সমাধান দেখাবো। ৩ স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, ১৪ নম্বর প্রশ্ন। এখানে ক নম্বরে দেওয়া আছে ৬, ৭ ভাগের ৬। আর খ নম্বরে দেওয়া আছে ২ সমস্ত ৬ ভাগের ৫ আর ৭ সমস্ত ১৩ ভাগের ৯। আমি ক্রমান্বয়ে এগুলোর সমাধান করব, ৩ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তো প্রথম আমার যেটি এসেছি সেটি হচ্ছে যে ক নম্বর প্রশ্ন, ৬/৭। তো সুতরাং আমরা এখানে ৬/৭-এর বর্গমূল হবে, বর্গমূল সমান আমরা লিখবো √7/৬ সমান আমরা লিখতে পারি, উভয় পক্ষে আমরা ৭ দ্বারা গুণ করি, ৬ × ৭ আর ৭ × ৭ সমান আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি ৪২, ৬ × ৭ = ৪২, আর এখানে পাচ্ছি ৭² সুতরাং আমার থেকে √42/৭। তো সুতরাং √42, যেহেতু আমরা এটি কি 42-এর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। 42-এর ভাগের সাহায্যে নির্ণয় করতে হলে এখানে বলছে ৩ দশমিক স্থান পর্যন্ত। তো সুতরাং আমরা এই কিছু শূন্য নিয়ে নিলাম আমাদের অঙ্কের জন্য। তারপর আমি তাদেরকে জোড়া ভাবে নিলাম, ১ জোড়া, ২ জোড়া, 3 জোড়া, 7 জোড়া, 5 জোড়া। আমরা যদি এখানে দেখি, প্রথমে আমরা যদি ৬ দেখি ৩৬, ৬ এর বর্গ, আর দ্বিতীয়ত দেখি ৭ এর বর্গ ৪৯। তো সুতরাং আমার এখানে ৬ হবে। আর এখানে আমার ৬ বার দিলে এখানে থাকবে ৬, আর এখানে একটা পুরানো ৬ দ্বিগুণ এখানে ১২ বসবে। ১২ বসলে এখানে এমন সংখ্যা নিতে হবে যেটা আমার কি বলে যে সংখ্যা নিব ওই সংখ্যা দিয়ে গুণ হবে। এখানে ৪ দিলে ৪ দিয়ে গুণ দিতে হবে, ৪ দিয়ে গুণ দিলে পাবো আমরা ৬। আর হচ্ছে যে ১, ৮, ৯, ৪ × ৪ = ৪৯। আর এখানে যদি আমরা ১২৫ নিই, তাহলে আমার 25-কে দিয়ে ৫ দিয়ে গুণ দিতে হবে। ৫ × ৫ = ২৫, ২৫-এ ৫ হাতে ১, ২, ৫ × ২ = ১০, ১২, ২ হাতে ১, ৫ × ৫ = ৬২৫, বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এটা হবে আমাদের ৪৯৬ হবে। আর হচ্ছে যে আমরা পাবো এখানে ৪, এখানে ৪ বসালে, এটা যেহেতু দশমিকের পরে শূন্য আছে তাহলে এখানে ৪ হবে। এরপরে আমরা এখান থেকে পাবো কত, এখানে আমরা পাবো ৪, এখানে পাবো ১, ০। তাহলে আমাদের এটা হলো, এরপরে যাই আমার কি হবে, আমি আবার শূন্য নামাতে হবে। আবার এখানে আমি কি করব, ৬৪ দ্বিগুণ বসাবো। ৬৪ দ্বিগুণ হচ্ছে যে আমার কত, ১২৮। তাহলে ১২৮-কে আমি কত দিয়ে আবার গুণ করব, ১২৮-কে যদি আমি ৮ দিয়ে ৮ বসাই, তাহলে ৮ দিয়ে গুণ করতে হবে। ৮ দিয়ে গুণ করলে আমি পাবো ১০৩০৪, অর্থাৎ ১০,৩০৪ পাবো। তাহলে আমার এখানে ৮ বসবে, এখানে ৮ বসবে। এরপরে আমার কি করতে হবে, আবার এদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি এখানে পাবো ৯৬। ৯৬ পেলে আমার এখানে আবার শূন্য বসাতে হবে। যেহেতু এখানে ৬৪৮ আছে, এখানে আমার আর দ্বিগুণ নামাতে হবে। তো সুতরাং আমাদের দ্বিগুণ করলে এখানে ৬৪৮-এর দ্বিগুণ হবে যে আমার ১২৯৬। আর এখানে আমার যেহেতু একটা শূন্য নামাইছি এখানে, তাহলে আমার এখানে আছে ১২৯৬, আর এখানে আমার আছে ৯৬ শূন্য। আর তাহলে আমার ১২৯৬, আর এখানে আমার আছে ৯৬, আর হচ্ছে যে আমার শূন্য নামলো, তাহলে এখানে আরেকটা নামাতে হবে ০, ০। তাহলে আমার এখানে কত হচ্ছে,
আর এখানে তাহলে আমার এক্সেসিভে এখানে শূন্য সাত বসাতে হবে। এখানে বা এখানে হচ্ছে 9,600, এখানে তাই এখানে শূন্য বসাচ্ছি, তাই এখানে শূন্য বসাতে হবে। এরপরে আমার 1296, 1296 সাথে আমার শূন্য সাত, যে সাত দিয়ে গুণ করলে আমি পাবো 90, 72 এবং কি আর 49। এটা আমি এখানে বসাবো, বসানোর পরে এখানে সাত বসাবো, এখানে সাত বসাবো 93। তাহলে আমাদের 4, 5, 2, 49, তাহলে আমার অবশিষ্ট থাকলো 5, 2, 7, 1। তো আমার এটার পরে আমার কি আসবে, আমি চাইলে এখানে কত পাইলাম, এখানে পাইলাম আমার 6.48, 7, 0, 7। তো সুতরাং আমার তা বসাতে হবে। সুতরাং 2/42/7 সমান 6.48, 0, 7/7। তো সুতরাং এটা আমরা পাইলাম। এটা যদি আমি বাদ দিই তাহলে আমি পাবো মানটা এরকম 9, 2, 5, 8। এটি হচ্ছে যে আমার 3 দশমিকের স্থান পর্যন্ত বর্গক্ষম। এখন এখানে আমার যেহেতু 3 দশমিক বলছে, তাহলে শূন্যর পরে আমার 3 ঘর নিতে হবে, 1, 2, 3। যে আমার উত্তর। আমাদের ক নম্বর প্রশ্ন বিশেষ হচ্ছে, এবার আমরা ক নম্বর প্রশ্নের দিকে আগাই। ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমাদের অনেকটা 2, 2, 6/5। এটি আমাদেরকে প্রথমে সিম্পলিফাই করতে হবে। এখানে যদি আমরা দেখি তাহলে এটা সিম্পলিফাই করতে হলে নিচে 6, নিচে থাকবে 2 × 6 + 5। তাহলে আমাদের কি হবে, 6 × 2 = 12, 12 যোগ 5/6। সুতরাং কি হবে, 17 বারের 9। এটা দিয়ে এবার আমার অঙ্কটা সলিউশন করতে হবে। সলিউশন করলে আমার প্রথমে কি হবে, আমার দুই সমস্ত 5/6 বর্গমূল হবে যে সমান √2 সমস্ত 6/5। এটাকে যদি আমরা দেখি সমান 17/6। এটা যদি আমরা করি তাহলে এটা আমাদের এভাবে আগাতে হবে, পরে 17 × 6 × 6 × 6। তো সুতরাং আমরা এখানে পাবো যে 6, তারপরে হচ্ছে 17 × 6। 17 × 6 করলে আমরা পাবো যে 102, √102। আমরা এখানে √102 নিয়ে আবার আগাবো আগের মতো। এখানে আমার 3 দশমিকের স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করছে যে বর্গমূল। তাহলে আমরা 102 নিলাম, তারপরে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য নিলাম, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, এখানে একটা, তারপরে এখানে সিঙ্গেল। প্রথমে আমি যদি করি তাহলে আমার এখানে একের রেখে এটা বসাতে হয়, একের জন্য এক। আর হচ্ছে দ্বিতীয়ত যদি আমি আগাই তাহলে এখানে 0, 2 আসছে, একের ডাবল করলে 2। তো সুতরাং এখানে আমি এক বসাতে সময় এখানে 0 বসাতে হবে, এখানে 0 বসাবো, 0, 0। এরপরে 0, 2 কি নামাইতে হবে, এখানে আবার শূন্য নামাইতে হবে। তো আমার দশমিকের পর আমার শূন্য বসলো, শূন্য নামাইলাম, ওই কারণে তারপরে হচ্ছে যে আমার আবার এখানে কি হবে, 2, 0, 0। তাহলে আমার এখানে কি হবে, 103 গুণ আমার 200 হলো। তো এই 200-র সাথে আমার কি বসাতে হবে, 200-র সাথে আমার 200 বসালে তাহলে 10 হলো, 10-এর দ্বিগুণ 20 বসাইলাম। 20 বসানোর পরে আমার যে এখানে দেখো আমার প্রথমে আমার এখানে আমার 10-এর জায়গায় আমি একের জায়গায় এখানে শূন্য বসাচ্ছি, কারণ এখানে শূন্য আসছে। তারপর হচ্ছে যে আমার এখানে 10-এর দ্বিগুণ করলে এখানে 20 বসে।
আর হচ্ছে যে আবার শূন্য নামলে আবার এখানে জিরোর জন্য জিরো, আবার এগুলো জিরো, এখানে জিরো বসলো, যেহেতু জিরো বসেছি, তাহলে আমাদের এখানে জিরো যেহেতু বসেছি, আবার টু ইন্টু জিরো আর শূন্য দুইটা নামবে, তাহলে এখানে 100 ডাবল হবে 200। 200-র সাথে আবার আমার কত গুণ করতে হবে? 9 গুণ করতে দিলে আমার আসলে 2009 ইন্টু 9 গুণ করলে আমি পাবো যে 18,081। 18,081, এটা যদি আমি পাই, এখানে যেহেতু আমার 9 বসাইছি, এখানে আমার 9 বসাতে হবে, তাহলে আমি অবশিষ্ট পাইতেছি 19। 19 পরে আমাদের আবার আরেকটা নামাইলাম এবং কি এটা দ্বিগুণ করবে, তাহলে আমার কত বলবে? 2018। 2018, 2018-কে যদি আমি আবার করি, তাহলে আমি আবার 9 দিয়ে করলে 2018 ইন্টু 9 ইন্টু 9 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমি পাবো যে 1,1,701। তাই আমি এটা বসে 1,1,701, তাহলে আমার অবশিষ্ট থাকবে যে, আমার এখানে অবশিষ্ট থাকবে 10,19,9। তাহলে আমার আবার শূন্য নামাতে হবে। এবারে আমার এখানে নয়, এখানে যেহেতু 9 বসাচ্ছি, তাইলে এখানে আবার 9 বসাতে হবে, তাইলে 9 বসাতে দিলে আমার এখানে, তাহলে 10,093 যদি দ্বিগুণ করলে, তাহলে আমার কি আসবে? 20,198। 91, আর এটাকে যদি আমরা করি, তাহলে এখানে এটাকে যদি আমরা করি, তাহলে 91-এর সাথে যদি আমরা 5 দ্বিগুণ করি, 20,198 ইন্টু 5 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 199,25, এই মানটা পাবো। এই মানটা যদি আমি বলতে 199,25, তাহলে আমার অবশিষ্ট থাকে 99,75। যেহেতু এখানে আমি 5 বসাইছি, এখানে 5 বসাতে হবে, তাহলে আমার লব্ধ 10,0.0995। তাহলে আমি কি পাইলাম এতক্ষণ অঙ্ক করি, তাহলে আমি এতক্ষণ অঙ্ক করি পাইলাম যে, সুতরাং 102/6 সমান 10,0.009। এখানে রূপটা শুধু, এখানে আমাদের একটু রয়েছে, এখানে যদি আমরা দেখি রূপটা হচ্ছে শুধু 102, আর হচ্ছে নিচে হচ্ছে 10। এটা সমান আমরা হচ্ছে 10,02,0995/6। এটাকে যদি আমরা করি, তাহলে আমরা পাবো 1.6832 কিন্তু তাই আমাদের উত্তর হবে এটা। 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে আমাদের, দশমিকের পর 3 ঘর, 683, এটাই আমার উত্তর। আমাদের এবং গ্যাসের জন্য শেষ প্রশ্ন এবং গ নাম্বার প্রশ্ন, এটি হচ্ছে যে, আমাদের 7 সমস্ত 13 ভাগের 9, এটারে যদি আমরা সিম্পলিফাই করি, 13 × 5 × 13 + 9, এটা যদি আমরা লিখি, তাহলে আমরা পাবো 100/13, মান 100/13। 100/যদি 13 হয়, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে, তার সমস্ত 9/13 এর বর্গমূল হবে 2/7 সমস্ত
নয় ভাগের 13, বা √100/13। এটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে আমরা এখানে হবে 13 × 13, উপরে হবে 100 × 13। কিন্তু 13 কে যদি করি তাহলে উপরে থাকবে √1300, আর হচ্ছে নিচে থাকবে আমাদের 13। উপরে যেহেতু 1300 থাকতেছে, আমরা এখন 1300 রুট করবো। তাহলে আমাদের এখানে 1300, সাথে আমাদের কিছু সংখ্যা নিতে হবে। 1300-র পরে আমরা অনেকগুলো সংখ্যা নিব, কারণ আমরা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, ওই কারণে আমাদের আগাইতে হবে। ওই কারণে আমরা এখন কি নিব, 3 ঘর 1300। এটা যদি নিয়ে আমাদের 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এতটুকু নিলাম। এতটুকু নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হলো 2 এর বর্গ হচ্ছে যে 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। তো সুতরাং এখানে 3 বসবে, 9। পরবর্তীতে যদি আমরা আগাই, 9 থেকে যাইলে এখানে 4 আসে, আর এখানে 0। 3-এর দ্বিগুণ করলে এখানে 6 আসে। 6 কে যদি এবার আমরা করি তাহলে 6 যদি এখানে বসে তাহলে এখানে পাবো 64 × 6 = 396। 396 বসবে, আর হচ্ছে যে এখানে বসবে যে আমার 36। পরে আমাদের দশমিক বসাতে হবে 4-এর পর, যেহেতু দশমিকের পরে আমরা জিরো নামাচ্ছি। এই দশমিকের পরে আমরা যেহেতু জিরো নামাচ্ছি, আমরা 36-এর দ্বিগুণ বসাবো এখানে। 36-এর দ্বিগুণ যদি আমরা বসাই তাহলে আমরা পাবো যে এখানে কত, 36-এর দ্বিগুণ করলে আমরা পাবো 72। 36-এর দ্বিগুণ করলে আমরা পাবো 72, এবং 72কে আমরা যদি করি তাহলে 72-এর সাথে আমরা যদি শূন্য বসাই তাহলে এখানে হবে শূন্য। তাহলে আমার এখানে শূন্য বসাতে হবে, আমার এখানে 400 হবে। তারপরে আবার এখানে আর একটা জোড়া শূন্য নামবে। 360-এর এখানে দ্বিগুণ হবে, তাহলে কত আসবে, 720। 720-কে যদি আমরা আবার গুণ করি তাহলে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে 720 × 5 × 5 যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে 60 এবং 25। তাহলে আমরা এখানে 5 এখানে যেহেতু বসাচ্ছি, এখানে বসাবো 360 × 25। 360 × 25 যেহেতু আমরা আবার এটা করবো, আবার করলে এখান থেকে আমাদের অবশিষ্ট থাকবে 39, 75। আবার আমরা শূন্য নামাবো। আমরা 3605-কে দ্বিগুণ করবো, 3605-কে দ্বিগুণ করলে আমরা 72.10 পাবো। 72.10-কে যদি আমি 5 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো 5 দিয়ে গুণ করলে আমি পাবো 360, 550। 360, 500, এখানে যেহেতু 5 বসাচ্ছি তাহলে এখানেও 5 বসাতে হবে। এখানে 5 বসালাম, তাহলে আমরা কি পেলাম, 36.055। তাহলে আমাদের আরো একটু করতে হবে, আরো একটু করতে হলে আমাদের 36.055-এর দ্বিগুণ করলে আমরা পাবো 72,110। আর এখানে আমরা অবশিষ্ট পাবো 36।
975, 36, 975, আবার শূন্য দুইটা নামবে। দিয়ে এটার সাথে আমরা যদি আবার 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো যে 72, 1, 1, 0, 5 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো যে 360, 55, 25। সুতরাং আমাদের 360, 55, 25 যদি আমাদের হয়, তাহলে এখানে যেহেতু 5 বছর, এখানে 5 আরেকটা হবে, এখানে 5 আরেকটা, এই দুইটা এগ্রিমেন্ট যদিও। তাহলে আমার অবশিষ্ট দেখতেছে আমার 97, 975। এত কিছু করার পরে আমার উত্তরে কি এসেছে, তাইলে আমার √1300 সমান আমরা পাইতেছি 13 সমান, আমি কি পেলাম, 36.0555। এবার এটা থেকে আমি যেটা 13 দিয়ে ভাগ করবো, 13 কে যদি আমি ভাগ করি, তাহলে আমরা অবশিষ্ট পাই 2.7735। এই 2.7735 থেকে আমার তিনটা সংখ্যা নিতে হবে, যেহেতু আমার 3 দশমিক হয়েছে দশমিকের পরে, তাই 2.773, এটা আমার উত্তর। এটাই আমাদের আজকের অঙ্ক। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।